কালকে বাপের বাড়ি গিয়েছিলাম, তো গাছের আমরা আবার মা দিয়েছে, নিয়ে এসেছি। ভেবেছিলাম মা করবে কিছু, তো মামার বাড়ি মা চলে গেছে, একটু দরকার ছিল বলে। তো আমি করছি প্রথমবার, কেমন হবে জানি না, তাও আপনাদের সাথে এটা শেয়ার করলাম। চলে দেখুন, আমরা চাটনি বানাবো। এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, সেটাকে ভালো করে হাত দিয়ে চটকে কাইটা বার করে নেব। এরপরে ভালো করে ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব। ছাঁকতে একটু অসুবিধাই হচ্ছিল, ওটা ঘন থাকলে খুব একটা ছাঁকা যাচ্ছিল না। একটু জল দিয়ে পাতলা মতো করে নিয়ে ছেঁকে নিয়েছি। তারপর কড়াইতে একটু তেল গরম করে 5 ফোড়ন, তেজপাতা এগুলো দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই যে আমরা এটা ছেঁকে নিয়েছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তেলটা একটু ভালো করে গরম হয়ে যাক, ফোড়নগুলো আসলে অনেকে ভাববে যে আমরা চাটনি প্রথমবার করছি। আমি সাধারণত খুব একটা রান্নাবান্না করি না, মাই করে। মা না থাকলে আমি করি, যেমন যেটুকু পারি। যে আমরা এটাকে ছেঁকেছি, পাতলাই হয়েছে, না হলে ছাঁকা যাচ্ছিল না ছাঁকনিটা দিয়ে। এবার এটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। নেওয়ার মতো পরিমাণ মতো মিষ্টিটা দেবো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। অনেকে ভাববে যে প্রথমবার করছি। সত্যি কথা বলতে আমার বাড়িতে রান্নাবান্না মাই করেন, তা আমি খুব একটা রান্না করি না। পুজো দেওয়ার পরে যে বাতাসা নকুনদানাগুলো থাকে, কি করব, ওটাই চাটনিতে দিয়ে দিচ্ছি। অনেক জমে যায়, তো এরকম করে মাও অনেক আচার টাচার করেছে। চিনিও দিচ্ছি, শুধু ওটুকু দিলে তো আর হয় না, চিনি না দিলেও হবে না। আমরাটা টক আছে ভালো। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। বাপের বাড়িতে মা যখন আমরা চাটনি করেছিল, আমরা চাটনিটা নামানোর পর ঠান্ডা হয়ে যেতে পুরো জেলির মতো হয়ে গেছিলো। তো সেই জন্য আমিও খুব একটা বেশি ঘন করছি না, নাহলে জেলির মতো হয়ে যাবে। ব্লগটা কেমন লাগলো বলবেন অবশ্যই, আবার দেখা হবে।